إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إنك لعلى خلق عظيم. وقال تعالى في موضع آخر فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا إلى آخر الحديث. الحمد لله সর্বাবস্থায় যাবতীয় হামদ ও সানা সমস্ত গুণাগুণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাখো কোটি বান্দাগণের মধ্য থেকে যাদেরকে ভালোবেসেছেন, যাদের জন্য কল্যাণ চেয়েছেন, তাদেরকে আজকের এই পবিত্র দিনে, জুমার দিন, যেটি প্রত্যেকটি মুসলিমের জন্য সাপ্তাহিক ঈদের দিন, এই দিনে পাক পবিত্র অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উবুদিয়ত প্রকাশ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি, দাসত্ব প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠকর মসজিদে আনয়ন করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের জন্য তিনি উত্তম চরিত্রের রোল মডেল, উত্তম চরিত্রের এক উত্তম আদর্শ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে উত্তম চরিত্রের ফজিলত এবং তার কিছু বাস্তব নমুনা। এই বিষয়টি এখতিয়ার করার কারণ হলো, আমি অনেক চিন্তা ভাবনা করে, আমি তো ঘুরি, বিভিন্ন এলাকায় যাই। আমি ছুটিতে আসার পরেও দুইবার গেলাম কুমিল্লাতে, একবার গেলাম আটরশি যেখানে শিরিক বেদাতের আখড়া, তার পাশেই আমাদের কিছু ভাইয়েরা একটা মসজিদ করেছেন, মানে যাদের হাত ধরে ওই আটরশি জাকির মঞ্জিল প্রতিষ্ঠিত হয়েছিল এককালে, আল্লাহ ওদেরকে হেদায়েত করেছেন, ওরা আহলে হাদিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং তারা এতটাই প্রতিপত্তির অধিকারী, আল্লাহ তাআলা তাদেরকে প্রভাব দিয়েছেন
যে ওরা কাউকে হিসেব করে কথা বলে না বা কাউকে গণনা করে না। তারা নিজস্ব একাই একবারই সৈয়দ বাড়ি, তারা একাই একটা মসজিদ নির্মাণ করেছেন আপনাদের এই মসজিদের সমান অথবা সেটা খুব বড় দোতলা মসজিদ। সেই মসজিদে গিয়েছি আলহামদুলিল্লাহ 88-তে। কুমিল্লাতে গেলাম 2বার, চাঁদপুরে গেলাম 1বার আলহামদুলিল্লাহ। তো এরকমভাবে ঘোরাফেরা করতেছি। তো যে অভিজ্ঞতা হলো তাতে দেখলাম যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে উত্তম চরিত্র, যে চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণ করতেন, যে চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল, তার সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, যেই চরিত্রের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে কত সংখ্যক লোক যে ইসলাম কবুল করেছেন তার হিসাব নেই। আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য শুধু একটি ছোটো ঘটনার দিকে আমি আলোকপাত করতেছি। সুমামা ইবনে উসাল ইয়ামামা বর্তমানে রিয়াদ শহর, সৌদি আরবের বর্তমান রাজধানী রিয়াদ শহরের তিনি ওই এলাকার নেতা ছিলেন, গোত্রপতি ছিলেন, গোত্রের নেতা, সমাজ নেতা। ইসলাম গ্রহণের পূর্বে তিনি মুশরিক ছিলেন এবং বহু অন্যায় তার ছিল। অনেক সাহাবায়ে কেরামকে, মুসলিমদেরকে সে অন্যায়ভাবে হত্যা করেছে। এই সুমামা ইবনে উসালকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বন্দি করে নিয়ে গেলেন মক্কার আশেপাশে থেকে, কারণ সে উমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছিল। মুশরিক অবস্থায় এই মুশরিকরা কিন্তু ইবাদত বন্দি কিছু করতো, উমরা করতো, হজ করতো, কিন্তু দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে তারা বিকৃত করে ফেলেছিল, বদলিয়ে ফেলেছিল। এটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। তো এই সুমামা ইবনে উসাল ইয়ামামার নেতা, তাকে সাহাবায়ে কেরাম বন্দি করে নিয়ে গেলেন। বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে সুমামা ইবনে উসাল, যে অনেক মুসলিমের খুনি, নেন এবার কী বিচার করেন। বলেন যে ওকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধো। উদাহরণটা মনে রাখবে না, উত্তম চরিত্রের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে যে কত বেহিসাব লোক ইসলাম কবুল করেছে তার নমুনা বলতে গিয়ে একটা উদাহরণ দিচ্ছে মাত্র। তো সুমামা ইবনে উসালকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখা হলো, খেজুর গাছের খুঁটি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যায়, সাহাবায়ে কেরাম মসজিদে ঢুকে নামাজ আদায় করার জন্য, আর বলে সুমামা মা বিকা ইয়া সুমামা, তোমার কি অবস্থা, কি মতামত, ইসলাম কবুল করবা না তুমি বলো তোমার বিচারটা কী করবো। সুমামা ইবনে উসাল বললেন যে যদি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে আপনি হত্যা করলেন, সমস্যা নেই, কারণ আমি আপনার অনেক সাহাবায়ে কেরামকে হত্যা করেছি। যদি খুন করতে চান করতে পারেন, আর যদি মুক্তিপণ হিসেবে অর্থ চান, মাল চান, তাহলে আপনি কি চান হে মুহাম্মদ, কি পরিমাণ লাগবে আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে চলে গেলেন, কোনো কথা বললেন না। মসজিদে নববীতে চলে গেলেন, সালাত আদায় করে পরপর 3 দিন একই জিজ্ঞাসা করলেন, একই উত্তর এই সুমামা ইবনে উসাল দিল। তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমামা ইবনে উসালকে ছেড়ে দাও, আতলিকু সুমামাকে বাঁধন ছেড়ে দাও, ও স্বাধীন, ওকে ছেড়ে দিলাম। তখন কোনো বিচার ছাড়াই যখন ছেড়ে দেওয়া হলো এই সুমামা ইবনে উসালকে, তখন এর অন্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম চরিত্র দাগ কাটলো, প্রভাবিত করলো তাকে। যারে কোনো টাকা পয়সাও চাইলো না, আমি এত কিছু দেওয়ার প্রস্তাব করলাম, যে কী চান আপনি, আর খুনও করলো না, খুনের বদলে খুনও করলো না। এ কেমন মহামানব, এ কেমন ধর্মের নবী। সুমামা ইবনে উসাল চলে গেলেন কিছু দূরে। যাওয়ার পরে আনসারদের খেজুরের বাগানে ঢুকে একটা কুয়ার নিকটে গিয়ে গোসল করলেন। গোসল করে এসে বললেন, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সত্য ঘটনা, আপনি পরে দেখেন নবী জীবনী, বুখারী শরীফে এই রাওয়ায়াত পাবেন আপনি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে সুমামা ইবনে উসাল ইসলাম কবুল করলেন। আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমরা করার জন্য যাচ্ছিলাম, আপনার সাহাবায়ে কেরাম আমাকে ধরে নিয়ে এসেছেন, তা আপনি এখন আমাকে কি আদেশ দেন। বললেন যে যাও, তুমি যে উদ্দেশ্যে এসেছিলে উমরা করতে যাও, উমরা করে তুমি নিজ এলাকায় ফিরে যাও, আর সুন্দরভাবে দাওয়াত দাও তোমার এলাকার জাতির লোকদেরকে। সুমামা ইবনে উসাল উমরা করতেছেন, তাওয়াফ করতেছেন, আর তাওহীদের তালবিয়া পাঠ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এটা তো মুওয়াহিদ তাওহীদের তালবিয়া, আর মুশরিকদের তালবিয়া এটা ছিল না। তাদের তালবিয়াতে ছিল যে আমাদের মাবুদগুলি আল্লাহর শরীক। তো যখন তার মুখে, সুমামার মুখে যখন তাওহীদ লাব্বাইক শুনতে পেল, মক্কার মুশরিকরা বলল, হ্যাঁ সুমামা, কি হলো তোমার, মুহাম্মদের ভূত তোমার উপরে চেপেছে নাকি? বললেন যে না, বরং আপনি মুহাম্মদের দিওয়ানা এনেছি, সে সত্য ধর্মের প্রচারক।
বললেন যে তুমি যার সাথে আসছো, সুমামার সাথে একজন মক্কার বড় প্রভাবশালী লোক ছিল, বলে তো ওর সাথে না থাকলে আজকে তোমাকে দেখে নিতাম। সুমামাও বলে দিলেন যে এই আমাকে ধমক দিচ্ছ, মনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমোদন না দেয়, আমাকে যদি চিঠি লিখে না পাঠায়, এই ইয়ামামা থেকে একটা গমের দানাও মক্কাতে আসবে না, বয়কট করে দিলেন। তারপর তিনি চলে গেলেন। আসলে আর গমের দানা একটা গমও রপ্তানি হচ্ছে না ইয়েতে, মক্কাতে। এখন মক্কার মুশরিকরা না খেয়ে মরে। আবার চিঠি পাঠাচ্ছে, আবার প্রতিনিধি পাঠাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বংশের দোহাই দিয়ে বলছি যে আপনি আমাকে একটু কষ্ট করে বলেন না, আমাদেরকে যেন গম পাঠায়, আমরা না খেয়ে মরে গেলাম। পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওদের জন্য গম পাঠাও। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরিত্রের কথা বললাম। এরকম বহু ঘটনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এই জন্য সূরা কালামের শুরুর দিকে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা, নিশ্চয়ই নিঃসন্দেহে নবী আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা করলেন কিছু সাহাবায়ে কেরাম যারা দূর থেকে এসেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বৈশিষ্ট্য কেমন ছিল? মা আয়েশা সোজা বলে দিলেন, খুলুকুহু কানা খুলুকুহু খুলুকুল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে গোটা কোরআন, গোটা কোরআনই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কারণ আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতান মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে আপনি মানুষদের প্রতি নরম হৃদয়ের অধিকারী হয়েছেন, মিষ্টভাষী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কর্কশভাষী হতেন, কঠোর হৃদয়ের হতেন, তাহলে আপনার আশেপাশের থেকে লোকজন ভেগে চলে যেত। ইসলাম কবুল তো দূরের কথা, যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, কর্কশভাষী হতেন, আপনার পাশে একটা লোকও থাকতো না। এই জন্য তো বলা হয় রাহমাতুল লিল আলামিন। তিনি রাহমাতুল লিল আলামিন। জিন ইনসানের জন্য শুধু রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। কোনো পশু পাখিকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেননি, অন্যকে কষ্ট দিতে দেননি। সেদিকে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে যাচ্ছে না। বলতেছিলাম যে এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আজকে সমাজে মানুষগুলি যান্ত্রিক হয়ে গেছে, মানুষগুলি অনেকটাই যান্ত্রিক হয়ে গেছে, যে এই চরিত্রের দিকগুলি খেয়াল করে না। আমরা অনেকে আলহামদুলিল্লাহ যারা জন্মগত আহলুল হাদিস, তারা তো অনেকটাই আল্লাহর ফজল করে না, আকীদাগত দিক থেকে, মানহাজগত দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিরিক বেদাত কুফর থেকে হেফাজত করেছেন, তাই না? কিন্তু আমাদের একটু মেহনত করতে হবে, কি এই উত্তম চরিত্রের দিকগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। মানুষের সাথে আমার আপনার লেনদেন, মুআমালাত, আচার আচরণটা কেমন হবে। আজকে দেখেন, খেয়াল করে, আমি যদি সত্য বলে থাকি অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমাদের সমাজে যে পারস্পরিক যে দ্বন্দ্বগুলি আছে, হ্যাঁ, প্রতিবেশীর সাথে, এগুলি বেশিরভাগই নিকটাত্মীয়দের মধ্যে, চাচার সাথে, চাচা ভাইদের সাথে, আপন ভাইয়ের সাথে, জায়গা জমির সীমানা নিয়ে, তাই নয় কি এগুলি? তাহলে আমরা যদি প্রত্যেকের হক অধিকার যথাযথভাবে মূল্যায়ন করতাম, এই সমস্যা একটাও থাকতো না। কারণ আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আমি আমার জন্য এটা পছন্দ করি, যে আমাকে কেউ জুলুম করবে না, আমার হক বরাবর দিয়ে দিবে, আমার সীমানাতে কেউ ঢুকবে না, প্রবেশ করবে না, জমি ঘেঁষে আইল কেটে ভিতরে প্রবেশ করবে না। এটা যেমন আপনার জন্য আপনি পছন্দ করেন, যে আপনার ঘরের উপর আর একজনের ঘরের যে বৃষ্টির পানি এসে আপনার ক্ষতি করতেছে, আপনার জমিনের মাটি ধুয়ে চলে যাচ্ছে, এটা যখন আপনি চাচ্ছেন না, তাহলে অন্যের জন্য আপনি কীভাবে এই ক্ষতিটা করতেছেন? আর যে কথাগুলি বললাম যে আজকে এই উত্তম চরিত্রের আমাদের প্রতিফলন না থাকার কারণে গোষ্ঠীয়, বংশীয়, প্রতিবেশীর সাথে আমাদের সর্বদা লেগেই আছে, ঝামেলা লেগেই আছে। সেগুলি নিয়ে বিচার বসতেছে, দরবার বসতেছে, এবং শেষ পর্যন্ত যদি ঘরোয়া সামাজিকভাবে সমাধান না হচ্ছে, কোর্ট পর্যন্ত সেগুলি চলে যাচ্ছে। তা আমরা যদি নিজেরা প্রত্যেকের আপন জায়গা থেকে ভালো হয়ে যেতাম, তাহলে দরবারও লাগতো না, আর পুলিশরাও, তারপরে প্রশাসনের যারা হারামখোর রয়েছে, সবাই না অল্প কিছু, তারাও এই হারাম খাওয়ার সুযোগ
পেত না। তাহলে এটাই আমার আজকের মেসেজ আপনাদের প্রতি, যে আমরা প্রত্যেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা স্মরণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যা ভালোবাসে তা তার ভাইয়ের জন্য না ভালোবাসে। এই ছেলেরা, এই বসো। আপনি আপনার নিজের জন্য যা পছন্দ করেন তা ততক্ষণ ওই আপনার অন্য মুসলিম ভাই, মায়ের পেটের ভাইয়ের কথা বলা হয়নি এখানে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। সব আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। এটাই হচ্ছে উখুওয়াতুল ইসলাম, উখুওয়াতু দীনিয়া, দ্বীনি ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব। যে ভ্রাতৃত্বের সামনে পৃথিবীর কোনো সম্পর্ক ঠিক না। যেই ভ্রাতৃত্বের ভিত্তিতে আনসার মুহাজির সাহাবায়ে কেরাম ভাই ভাই হয়ে গেছিলেন, নিজের সম্পত্তি তার আরেক মুসলিম ভাই মুহাজিরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। কিন্তু আজকে দেখেন, আজকে আমার নিজের ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, চাচার সাথে এই সামান্য এক হাত দুই হাত জমি জায়গা নিয়ে ঝগড়া করে বছরকে বছর কথা বলি না, বছরকে বছর মুখোমুখি হলেও সালাম বিনিময় করি না। এই কথাগুলো কি বাস্তব না? কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেছেন স্যার কার জন্য কি করতেছেন? যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি একটু জায়গা তুমি বেশি দিয়ে যাবেন, তাদেরকে স্বচ্ছ রেখে যাবেন, এই জন্য আপনি জুলুম করতেছেন। আপনি কতটুকু জায়গার মধ্যে শুইবেন? শেষ শোয়াটা আপনার কতটুকু জায়গার মধ্যে হবে? 3.5 হাত না? এটা সবসময় খেয়াল রাখবেন, এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার ছেলে মেয়েকে আপনি নেককার বানিয়ে যাবেন। পাহাড় পরিমাণ সম্পদ তাদেরকে জন্য জমা করতে বলা হয়নি। আপনি নেককার হলে আল্লাহ তাআলা আপনার সন্তানগুলিকে বিনষ্ট হতে দেবেন না। সূরা কাহফে বলে দেখেন, সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষণীয় কয়েকটা ঘটনা বর্ণনা করেছেন। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে মুসা এবং খিজির আলাইহিস সালাম দুইজনে যখন নদী পার হয়ে একটা এলাকায় গেলেন, অপরিচিত এলাকা, গিয়ে বললেন যে আমরা মুসাফির, আমাদেরকে তোমরা একটু মেহমানদারি করবা। তারা বললেন না, আমরা পারবো না, তোমাদেরকে কিছু দিতে পারবো না। দেখলেন খিজির আলাইহিস সালাম একটা দেয়াল পরে যাওয়ার উপক্রম হয়ে গেছে, দেওয়াল। তখন মুসাকে বললেন আমার সাথে একটু ধরো তো। দুইজনের দেওয়ালটা ধরে সোজা করে দিলেন, তারপরে গোড়ায় মাটি দিয়ে মানে মজবুত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, হে খিজির, একটু আগে আমরা মেহমানদারি করতে পারলাম, আমাদেরকে কিছুই দিল না, এত বখিল, এত কৃপণ এই গ্রামবাসী, তো বিনা পরিশ্রমে কেন এই দেওয়ালটি সোজা করে দিলেন? আপনি চাইলে তো এদের কাছ থেকে লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলে তো এদের কাছ থেকে পারিশ্রমিক বিনিময় নিতে পারতেন। বললেন মুসা, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আর তুমি আমার সাথে থাকতে পারো না। তবে আমি তোমাকে যাওয়ার আগে রহস্য বলে দেবো কেন দেওয়াল সোজা করলাম। শেষখানে রহস্য বলতে গিয়ে বললেন যে এই দেওয়াল হচ্ছে দুইজন এতিম বালকের, যারা এখনো সাবালক, বড় হয়নি, বালেগ হয়নি। ওয়া কানা আবুহুমা সালিহা, আর তা এই দুই এতিম বালকের বাবা মারা গেছেন, তিনি ছিলেন নেককার পরহেজগার আল্লাহওয়ালা। ফাআরাদা রাব্বুকা, তোমার রব চাইলেন আই ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ওয়া মা ফাআলতুহু আন আমরি। হে মুসা, আমাদের রব চাইলেন যে আমি দেয়ালটা সোজা করে দেই। দেয়ালের নিচে ওর বাবা মারা যাওয়ার আগে গুপ্তধন রেখে গেছেন, সোনার উপর চাঁদের টাকা, আগে সোনার টাকা রূপার টাকা রাখতো না মানুষ, গুপ্তধন রেখে গেছে। এখন যদি দেয়ালের নিচে যে সম্পদ রেখে গেছে, দেয়ালটা পড়ে যায়, গ্রামবাসীরা একেবারে ভাগাভাগি করে নিয়ে যাবে, এরা অসৎ। তো তোমার রব চাইলেন যে এই দুই বালকের বাবা ছিলেন নেককার, এই জন্য এরা বড় হয়ে যাতে এদের ধন সম্পদ রক্ষা করতে পারে, তুলে নিতে পারে। আল্লাহর নির্দেশে এই দেয়ালকে আমি সোজা করে দিলাম। দেখেন, নেককার চলে গেছে দুনিয়া থেকে, তার এতিম দুজন বালক, তাদের সম্পদ রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেছেন আল্লাহ। তা আপনি চিন্তা করতেছেন যে আপনার ছেলে মেয়ে ছোটো ছোটো এরা কী খাবে না খাবে, এদেরকে হারাম হোক হালাল হোক এদেরকে সম্পদের পাহাড় করে নিয়ে যেতে হবে না, এদের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। দেখেন, আপনি নেককার হলে ওই ব্যক্তির মতো, যেমন ওই ব্যক্তির সম্পদ রক্ষার জন্য খেজুরকে দিয়ে আল্লাহ তাআলা দেয়াল সোজা করে দিলেন, আপনার ছেলে মেয়েকে আল্লাহ ধ্বংস হতে দেবেন না। আল্লাহ তাআলা এমন অভিভাবক এদের উপর নির্ধারণ করে দেবেন যে আপনারা কেউ কল্পনাও করেন নাই। তাহলে আমাদের যেটা করতে হবে, উত্তম চরিত্র আমাদেরকে করতে হবে। দেখেন, উত্তম চরিত্রের ফজিলতে আমি দু একটা হাদিস বলবো, অনেক কথাই বলা যায়, কিন্তু আমি অল্প কিছু কথা বলবো, অল্প কথার মধ্যে শেষ করব।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন মুসলিমের জীবনে উত্তম চরিত্র হচ্ছে তার সবচাইতে বড় পুঁজি বা সবচাইতে বড় আপনার বড় হচ্ছে আপনার তার উপার্জন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ কামেল মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর, যে ব্যক্তি হুসনুল খুলুকের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের কিছু নমুনা বলবো, বাস্তব নমুনা ইনশাআল্লাহ বলবো, দু একটা হাদিস বলে নিই। আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না মিন আহিব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা। তোমাদের মধ্যে কিয়ামত আমার কাছে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, হে পরবর্তী মুমিনেরা, তোমাদের মধ্যে সবচাইতে আমার কাছে ভালোবাসার পাত্র ওই ব্যক্তি, এবং কিয়ামতের দিন আমার মজলিসের দিক থেকে আমার কাছে অবস্থান করবে ওই ব্যক্তি আহসানুহুম খুলুকা, যার চরিত্র যত বেশি সুন্দর সেই ব্যক্তি, সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক কাছে থাকবে, নিকটে থাকবে কিয়ামতের দিন। তাহলে আপনি কোনটা চান? উত্তম চরিত্রের অধিকারী হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বেশি ভালোবাসবেন কিয়ামতের দিন, এবং কিয়ামতের দিন তার কাছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের পাশে আপনি জান্নাতে অবস্থান করবেন। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার চরিত্র অধিক সুন্দর। নফল রোজা আমরা কয়জন রাখি? সোমবার, বৃহস্পতিবার, আরবি মাসের 3 তারিখ, তারপরে আরাফার রোজা, আশুরার রোজা, কত রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সিয়াম ছাড়াও নফল যে সিয়াম রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন সেগুলো আমরা অধিকাংশ কি রাখতে পারি না। তাহাজ্জুদ কয়জনে পড়তে লাগে? হয়তো শতকরা 5 জন 10 জন। কিন্তু আপনি আমি চাইলে, এবং যেটি সহজ আসলেই সম্ভব, যে নফল সিয়াম সারা বছর না রেখেও খরচ তো রাখতেই হবে। খরচ না রাখলে তো আপনি কুফুর মানে কাবিরা গুনাহে লিপ্ত হলেন। খরচ তো রাখতেই হবে, কিন্তু নফল সিয়াম আপনি রাখতে পারতেছেন না, তাহাজ্জুদের জন্য রাত্রে জাগতে পারতেছেন না, না জেগেও আপনি নফল সিয়াম সারা বছর রাখার এবং সারা বছর তাহাজ্জুদ সালাত পড়ার নেকি আপনি অর্জন করতে পারেন। কীভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকি হাসানিন। কিয়ামতের দিন বান্দার মিজানের পাল্লার মধ্যে, মিজানের পাল্লা নেকি আর বদি, পাপ আর গুনাহ, মানে নেকি আর পাপ ওজন করা হবে না? ওজন করা হবে তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের নেকির পাল্লার মধ্যে সবচাইতে যেটি ভারী হবে তা হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড়, মানে আপনি যত আমল করেছেন তার চাইতে বেশি ভারী হবে, অধিক ভারী হবে আপনার উত্তম চরিত্র। মানুষের সাথে উত্তম আখলাক, উত্তম মুআমালাত, এটা বেশি ওজন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা, 2 জন মহিলা ছিল, মানে সাহাবী। একজন খুব বেশি নফল ইবাদত করতো, নফল সিয়াম রাখতো, কিন্তু মুখের ভাষা ভালো ছিল না, মুখের ভাষা ভালো ছিল না। এই মহিলা প্রতিবেশীকে কষ্ট দিত, প্রতিবেশীকে কষ্ট দিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীতে রয়েছে এবং সুনান গ্রন্থেও রয়েছে হাদিসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইন্না ফুলানাতান, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মহিলা ইউযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তু'যি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন-নারি, হিয়া ফিন-নারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, অমুক মহিলা, তার সম্পর্কে খুব প্রসিদ্ধি আছে, খুব বেশি নফল সালাত আদায় করে, মানে তাহাজ্জুদ, ইশরাক, অন্যান্য সালাত আদায় করে, অনেক বেশি সিয়াম রাখে এবং অনেক বেশি দান খয়রাত করে, কিন্তু গায়রা আন্নাহা তু'যি জিরানাহা, এই মহিলা খুব ইবাদত করে কিন্তু তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। তার মুখের ভাষা ভালো না, যখন রাগান্বিত হয়ে যায় কর্কশ ভাষী, গালিগালাজ ইত্যাদির মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার বিভিন্ন ধরন আছে, যেগুলি আপনাদের বলতে হবে না, আপনারা জানেন। প্রতিবেশীকে কষ্ট দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হিয়া ফিন-নারি, সে এত ইবাদত করার পরেও সে জাহান্নামে যাবে। দেখছেন,
তাহলে আপনার মানুষের দুইটা দিক আছে, মনে রাখবেন। পাখি উড়তে গেলে কয়টা পাখা লাগে? দুইটা। একটা পাখা যদি ভেঙে দেন ও উড়তে পারবে? আর একটা ভালো থাকলে উড়তে পারবে। পাখিকে দেখে উড়োজাহাজ তৈরি করা হয়েছে, উড়োজাহাজের কয়টা ডানা? দুইটা ডানা। একটা ডানা নিয়ে উঠতে পারবে না। মানুষের নাজাতের জন্য তার দুইটা ডানা লাগবে। একটা হচ্ছে হাক্কুল লম, একটা ডানা, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, মানুষের হক, মানুষের অধিকার। এই দুইটা ডানা ঠিক রাখতে হবে যদি জান্নাতে যেতে চাই আমরা। ইবাদতে আপনি খুব ভালো, ইবাদতে কোনো ত্রুটি নাই। যেমন এই মহিলা সাহাবী, রাসূলের যুগের মহিলা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে এত ইবাদত বন্দেগী, এত বুজুর্গি দেখানোর পরেও সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার জবান দ্বারা গালিগালাজ করে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিন-নার, সে জাহান্নামে যাবে। হয়তো সে স্থায়ী জাহান্নামে যাবে না, কারণ প্রতিবেশীকে কষ্ট দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। আর কবিরা গুনার কারণে সব কবিরা গুনাহ না, যেমন শিরিক করলে চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু আর যে কবিরা গুনাহগুলি রয়েছে যে সেগুলির নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে জান্নাতে একদিন আসবে। কিন্তু প্রথম চোটেই, প্রথম ধাপে সে জান্নাতে যেতে পারবে না, কারণ প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে যদি এই অবস্থা হয়, আপনি আপনার ভাইকে কষ্ট দিচ্ছেন, আপনার চাচাকে কষ্ট দিচ্ছেন, চাচাতো ভাইকে কষ্ট দিচ্ছেন, জায়গা জমি নিয়ে, সীমানা নিয়ে, তারপরে খেতের ফসলাদি নিয়ে, ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনি জান্নাতে যাবেন মনে করছেন? তাহলে জাহান্নামে যেতে হবে। এই হাদিস আমার কথা না, আমি তো অনুবাদক, শুধু অনুবাদক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের জীবনে, বাস্তব জীবনে ফিট করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমার সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না ফুলানাতান ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া ইন্নাহা তুসাদ্দিকু বিল আফওয়ারি মিনাল আকিতি ওয়া লা তুযি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিল জান্নাতি। এই সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে, কত বেশি নফল ইবাদত করতে পারে না, শুধু ফরজটুকুই ঠিক মতো আদায় করে, আর অল্পই নফল মুস্তাহাব নামাজ আদায় করে, আর খুব একটা দান ধরে তো করতে পারে না, কিন্তু তার জবান দ্বারা প্রতিবেশী কষ্ট দেয় না। তার সম্পর্কে কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফিল জান্নাতি, সে জান্নাতে যাবে। তাহলে হাদিস থেকে স্পষ্ট যে মাসআলাটি ক্লিয়ার হয় আমাদের কাছে, যে আল্লাহর ফরজ আহকাম, বিধিবিধান আপনি পালন করলেন, নফল যদি অত বেশি আদায় করতে নাও পারেন, মানুষের সাথে আপনার আচার আচরণ যেন না হয়, খারাপ না হয়। কোনো মানুষ যেন আপনার জিহ্বা দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার পা দ্বারা, আপনার দ্বারা যেন কোনো কষ্ট না পায়। এই হাদিসের উপর যদি আমল করি, তাহলে সমাজ সুন্দর হইতে বেশি দিন লাগবে না। প্রিয় হাজিরিন, আমি উত্তম চরিত্রের কিছু দিক করবো, আপনি খুব সহজে করতে পারবেন। মদিনায় আসে, মক্কা থেকে হিজরত করে, তখন মদিনায় প্রবেশ করতেছেন আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। এই লোক সকল, তোমরা পরিচিত অপরিচিত, তাকে চেনো তাকে চেনো না, সবাইকে বেশি বেশি সালাম প্রদান করো। আফশুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাও, বেশি বেশি বলো আসসালামু আলাইকুম। রাস্তাঘাটে চলতেছেন, 10 জন ব্যক্তিকে আপনি দেখবেন, প্রত্যেকের সামনে দিতে বলবেন আসসালামু আলাইকুম। যত সালাম আদান প্রদান করবেন, তত আপনার সাথে মানুষের সম্পর্ক, সমাজের সম্পর্ক সুন্দর হবে। আর সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন তাহিয়াতুম মিন ইনদিল্লাহ, সালাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন এবং আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত। সালাম হচ্ছে দোয়া আপনার ভাইয়ের জন্য। আচ্ছা, আপনি যার জন্য সালাম বলেন, যাকে বললেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন, তার মানে আপনি তার কল্যাণ চাচ্ছেন, যে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন, তার আপনি ক্ষতি চাচ্ছেন না। তাহলে এই সালামের যদি প্রচার করেন আপনারা একে অপরের বেশি বেশি, তাহলে দেখেন যে তার ভিতরে যদি কোনো আপনার প্রতি কোনো সংকীর্ণতা থেকেও থাকে, দেখবেন যে 1 দিন 2 দিন 3 দিন অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। কারণ সালাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে তাহিয়া অভিবাদন, আল্লাহর পক্ষ থেকে বরকত। আল্লাহ সালাম সম্পর্কে বলেছেন যে যখন তোমরা অন্যের বাড়িতে প্রবেশ করো, তখন তোমরা অনুমতি চাও এবং সালাম প্রদান করো, এবং এটা তোমাদের জন্য রহমত এবং বরকত।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে বলছিলেন না যে ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাহ আতুজ যাকাত, তিনি ঢুকে যেতে বলছিলেন আইয়ুহান নাস আফশুস সালাম, সালামের প্রচার প্রসার এবং সালাম দাও, চেনা লোককে অচেনা লোককে সবাই সালাম দাও। আকিমুত তাআম, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও। খাবার খাওয়ানোর এই সুন্নতটা আমাদের সমাজে উঠে গেছে অনেকটাই। মানে অপরিচিত লোককে যে ডেকে খাবার দেবেন, এইভাবে যে মুরব্বী যারা আছে এদের জমানায় মোটামুটি ছিল, এখন আস্তে আস্তে মিলে গেছে। যে পথিক লোককে ডেকে নিয়ে দেখতেছেন যে ভিক্ষুক অথবা একজন অপরিচিত লোক, দুর্বল অসহায়, তাকে ডেকে নিয়ে আপনার ডাক বাংলা ঘরে বসে এখানে আমি খাবার এনে দিচ্ছি, এরকম মেহমানদারের কথা এখন শোনা যায় আমাদের দাদারা চাচারা করতো, এখন বর্তমানে এগুলি দেখা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকিমুত তাআম, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও। মানুষের অন্তরের ভিতরে ঢোকার আগে তার পেটে ঢুকতে হয়, জানেন? দেখেন আপনি পরীক্ষা করে দেখেন, বাস্তবে আমার এই কথার উপর আমল করে দেখেন যে সমাজে যার সাথে আপনাদের কি আছে, কোন বোঝাবুঝি আছে বা একটু রেশারেশি আছে, ওকে দাওয়াত দেন, একটু দাওয়াত দেন, শুক্রবার করে দুপুরে দাওয়াত দেন, পরীক্ষার টাইমে খাবারের দাওয়াত দেন, খাবার খাওয়ানোর আসলে কথা বলেন, কুশলাতে জিজ্ঞাসা করেন, 2 দিন পরে দেখেন তার রাস্তা থেকে হওয়ার পরে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। খাবার খাওয়ানোর মাধ্যমে তার পেটে ঢুকবে, তারপর অন্তরে ঢুকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হুনাইনের যুদ্ধের দিন, হুনাইনের যুদ্ধ আমরা জানেন তো যে অনেক গরিব নবী সাল্লাল্লাহু কাছে আসতো, আর যে যেতে চাইছে নবী সাল্লাল্লাহু দিয়ে দিয়েছে, নবী সাল্লাল্লাহু দিয়ে দিচ্ছে। এক বেদুইন এসে নবী সাল্লাল্লাহু গলার চাদর ধরে মানে হেলথকে টান দিল, নবী সাল্লাল্লাহু এখানে দাঁড় পড়ে গেল। সাহাবাগণ রাগ করলেন, নাই বেয়াদব, আদব কায়দা বুঝো না, নবী সাল্লাল্লাহু এরা হচ্ছে বেদুইন, এরা হচ্ছে আরব বেদুইন, এরা ভদ্রতা বোঝে না, এদের হৃদয় হচ্ছে কঠোর, ওর মধ্যে থাকতে থাকতে ও পরিচয় সভ্যতা ভদ্রতা এরা শিখে নেয়। বলতে ইয়া মুহাম্মদ, আমাকে তুমি দাও নাই, আমাকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ইয়া মুহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে এসে ডাক দিত ইয়া মুহাম্মদ। আল্লাহ তাআলা ভদ্রতা শেখানোর জন্য সূরা হুজুরাত নাযিল করেছিলেন যে তোমার ঘরের কাছে এসে যারা এরকম ভাবে ডাক দেয় তারা এইভাবে ডাকতে পারবে না, বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, জন্ম করেন সূরা হুজুরাত করে রেখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হুনাইন যুদ্ধের দিন আনসার সাহাবায়ে কিছুই দিলেন না, বলতে গেলে গনিমতের মাল সব দিয়ে দিলেন মুসলিমদেরকে, আর এমনকি মুশরিক যারা আসছিল এদেরকে দিয়ে দিলেন। আর আনসাররা বলা শুরু করলো যে আমাদের কিছুই দেওয়া হলো না, আনসারের কিছু যুবকরা বলা শুরু করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওদের অন্তর জয় করার জন্য দিয়েছি, তোমরা কি চাও না যে বাকিরা পৃথিবীর আর সবাই ধন সম্পদ উপকৃত নিয়ে চলে যাবে, আর তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘরে ফিরবে, এটা কি তোমরা চাও না? তখন তারা আনসাররা কেঁদে ফেললেন, বললেন অবশ্যই আমরা এটা চাই যে সবাই সমস্ত সম্পদে চলে যায়, আমরা আল্লাহ রাসূলকে বেরিয়ে যাচ্ছি। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করার সময় বলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচার করাও, আর বেশি বেশি খাবার খাওয়াও। মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো তাকে চিনো না, তাকে সবাইকে খাবার খাওয়াও আর বেশি বেশি সালাম প্রচার করো। কিন্তু আমরা সালাম দিয়ে শুধুমাত্র তাকে চিনি, পরিচিত তাকে, অপরিচিত হলে আর সালাম দিতে চাই। আর মুসাফাহা অনেক কঠিন হয়ে গেছে। আপনি যদি কাউকে চেনেন না আর তাকে গিয়ে সালাম দেন আর হাত বাড়িয়ে দেন, দেখবেন যে ওর হাত সহজে আর আসতেছে না, বের হচ্ছে না, মনে করতেছে যে সালাম দেওয়ার পরে আপনি না জানি কি চেয়ে বলছেন তার কাছে। আমরা আশ্চর্য হয়ে যাই, কারণ আমরা আরব দেশে থাকতে থাকতে এগুলি আমাদের কাছে মানে একেবারে পানির মতো, যে চিনি আর না চিনি, মুসলিম ও মুসলিম সবার সাথে কেমন আছে কেমন আছে, হাতটা খুব সুন্দর। দেশের মানুষ হাত সহজে বের করে না, সালাম দিলেও সালামের জবাব দেয়, শুনতে পাই না। জিজ্ঞেস করে আমার সালামের জবাব দিয়েছি, তো ভাই আমি তো জোরে দিয়েছি, আপনি জোরে আপনি উত্তর দিলেন যাতে আমি শুনি। এই হচ্ছে আমাদের অবস্থা। তো উত্তম চরিত্রের বিভিন্ন দিক রয়েছে যা আপনারা জানেন, আমি শুধু স্মরণ করে দিলাম, খুতবার পরে বৃদ্ধি হয়ে যাবে, এই জন্য আমি আলোচনা করেছি। অবাক করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কোরআনী যে চরিত্র, যেই চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল এবং সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছেন, যেই চরিত্রের মাধ্যমে তারা নীরব ইসলামের দাওয়াত দিয়েছে। একজন মুসলিম একটা এলাকাতে হেঁটে গেছে, তার চরিত্রে মুগ্ধ হয়েই মুসলিমরা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম কবুল করলো। আজকে মুসলমানদের যে অবস্থা, আমাদের অনেকে মানে অনেক লোকেরই যে আমাদেরকে দেখবে তারা মুসলিমের মধ্যে ধরে ইসলাম ধর্মটা ঠিক না,
যদিও তাদের উচিত যে কোনো ব্যক্তি দিয়ে ইসলামকে যাচাই করে না, ইসলামকে দিয়ে ব্যক্তিকে যাচাই করবে, ইসলামকে দিয়ে ব্যক্তিকে যাচাই করবে। তাহলে আমাদেরকে আরো ভালো হতে হবে, চরিত্র সুন্দর করতে হবে, এবং কিছু সুন্নতি আমল আছে যা আপনারা ধরে রেখেছেন, আমরা ধরে রেখেছি। এই সুন্নতি আমল যদি একটা ছুটেও যায়, কিন্তু আমাদের যেগুলো ফরজ ওয়াজিব মুসলিম ভাইয়ের হক আদায় করা, হুকুকুল মুসলিম আল মুসলিম সিদ্ধান, একজন মুসলিমের উপর আরেক মুসলিমের 6টা হক রয়েছে, অধিকার রয়েছে, সেগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করা, এইগুলি আমাদেরকে সমাজের মধ্যে প্রচার করতে হবে এবং সমাজের বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখবেন যে আবার সেই আনসার মহাদের সাহাবীদের মধ্যে যে ভ্রাতৃত্ব এসেছিল, সেই ভ্রাতৃত্ব আমাদের মধ্যে চলে আসবে, সেই ভ্রাতৃত্ব চলে আসবে ইনশাআল্লাহ। আর যখন আল্লাহর জন্য তুমি কাজ করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য, ইখলাসুলিল্লাহ, তখন আর আপনার কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে আপনার কোনো আফসোস থাকবে না। যেমন আপনি মসজিদের খেদমত করতেছেন, মসজিদের টাকা পয়সা আপনার কাছে আছে, আপনি ক্যাশিয়ার, আপনি এটাকে বৃদ্ধি করে যেখানে যা আপনাকে খরচ করতেছেন সুন্দরভাবে, কিন্তু আপনি নাম চান না, সমাজে আপনার শুহুরত প্রসিদ্ধি চান না, আপনি প্রসিদ্ধ ব্যক্তি হওয়া এটা চান না, একমাত্র আল্লাহর জন্য করেন। তাহলে আপনার কোনো আফসোস থাকবে না যদি আপনাকে সহ ছেলেদের মধ্যে বাদ দেওয়া হয়, আপনার সাথে আর দরকার না হয়, অথবা আপনাকে সমাজবাসী ওইভাবে মূল্যায়ন করবে না, আপনার কোনো আফসোস থাকবে না। কারণ আমি আল্লাহর জন্য করছি, আমি তো পাবো আল্লাহর কাছে, আমি তো সমাজের লোকের কাছ থেকে কিছু পাবো বলে করি নাই। এইভাবে আমাদেরকে ইখলাস নিয়ে ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসলমানেরা, আর ছোট্ট একটা ঘটনা আমরা যদি স্মরণ করে দিই, উত্তম চরিত্রের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করার আগেই একজন যুবক সাহাবীকে, নওজোয়ান সাহাবীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মদিনাতে পাঠিয়েছিলেন। সেই সাহাবী তার নাম ছিল মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর অত্যন্ত ভূবিলাসী পরিবারের সন্তান ছিলেন। এই মুসআব বিন উমাইর একেবারে তাগড়া যুবক। এই আমাদের যুবক ভাইয়ের পিছনে বসে আছে। ইসলাম গ্রহণ করার আগে তার মা তাকে, মানে বর্তমানে যারা ভূবিলাসী জীবনযাপন করেন, নিত্য নতুন 2-3 দিন পর পোশাক পরিবর্তন, ছাদ পরিবর্তন ইত্যাদি চলছিল মা, যখন ইসলাম কবুল করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে, তখন তার মা এতটাই কঠোর ছিলেন, শিরকের উপরে এতটাই গোড়া ছিলেন যে ছেলের গায়ের কাপড় পর্যন্ত কেড়ে দিলেন। কোনো মতো একটা চট ধরিয়ে রাসূলুল্লাহ কান থেকে আনতে যাবে, তো আমার ধরে গেল, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার কথা, আমার মা আমার পরনের কাপড় পর্যন্ত কেড়ে দিয়েছে। তোমার মা কেড়ে নিয়েছে, আমি তো এটা কিছু করার নাই। মা মুসলিম হলেও মায়ের অমর্যাদা করা যাবে না, মায়ের দ্বারা বিচার করতে পারবে না। মা তোমাকে তোমার বের করে দিয়েছি, এই বিচার আমি করতে পারবো না, মা তো মা। তাকে পোশাকের ব্যবস্থা করে দিলেন, তারপরে তাকে মদিনাতে পাঠালেন। দেখলেন যে এই যুবকের মধ্যে এমন দূরদর্শিতা আছে, এমন বাক্যিতা তার বাচন ভঙ্গিতে, আর এমন সে ধৈর্যশীল, উত্তম চরিত্রের অধিকারী, একে পাঠালে কাজ হবে। মদিনাতে পাঠিয়ে দিলেন। মদিনাতে 2টা গোত্র ছিল মুশরিকদের, আউস খাজরাজ। আর ইহুদিদের 3টা বংশ ছিল, 3টা গোত্র, বনি কুরাইজা, বনু কায়নুকা আর বনু নজির। এই 3টা হচ্ছে ইহুদিদের গোত্র মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে পাঠালেন। আউস এবং খাজরাজ গোত্রের যারা বড় বড় অধিপতি নেতা ছিল, তারা দেখল যে সাধারণ মানুষ আস্তে আস্তে মুসআব বিন উমাইরের দাওয়াত ইসলাম কবুল করতেছেন। তারা আগামী হয়ে গেলেন। একবার এক গোত্রপতি এসে, নেতা এসে বলেন, হ্যাঁ যুবক, তুমি মক্কা থেকে এসে তো আমাদের ছেলেদেরকে, আমাদের এলাকার লোকদেরকে বিভ্রান্ত করতেছ। বললেন যে কি বিভ্রান্ত করা, আপনি একটু বসেন, আপনার সাথে কথা বলি, যদি খারাপ লাগে তাহলে চলে যায়, আমিও চলে যাবো, আমি যদি ভালো কথা হয় শুনেই দেখেন। বললেন যে ঠিকই তো কথা, উনি তো গোত্রের নেতা, উনি তো বিবেকবান মানুষ। আচ্ছা, তিনি বর্ষার অস্ত্র নিয়ে আসলেন, বর্ষা করতে বসে বললেন, বলো কি বলতে চাও। তখন তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আর কিছু হিকমতের কথা বললেন, এক আল্লাহর পরিচয় তুলে ধরলেন, এক আল্লাহর ইবাদতের বিষয়টি উপদিয়াতের কথা আলোচনা করলেন। বললেন যে আসলে তুমি সত্য কথাই বলেছ, আসলে এটাই তো সত্য ধর্ম।
আমরা তো এতদিন ভুলে বলতেছিলাম। তো এই যে যুবক মুসআব বিন উমাইর, তার চরিত্র এতটাই সুন্দর ছিল, আচার ব্যবহার এতটাই রোমান্টিক ছিল, এতটাই তার দূরদর্শিতা ছিল, মাত্র কয়েক বছরের ব্যবধানে মদিনায় কয়েক হাজার লোক ইসলাম কবুল করে। তাহলে আমাদের এই উত্তম চরিত্রের চর্চা করতে হবে, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। ছেলেমেয়েরা কোথেকে শিখবে যদি বাবা মা শিক্ষা না দেয়, আর বাবা মা কোথেকে শিক্ষা দেবে যদি বাবা মা শিক্ষা গ্রহণ না করে। জন্মগত আমরা আহলে হাদিস আলহামদুলিল্লাহ, কিন্তু পড়ালেখা করতে হবে, এলম চর্চা করতে হবে। হ্যাঁ, এলম চর্চার যত ব্যবস্থা আছে সেগুলো আমাদেরকে আঞ্জাম দিতে হবে। হ্যাঁ, শুধু জুমার খুতবা যথেষ্ট না, আপনাদেরকে আরো এলম শিক্ষার যত মাধ্যম অসাইল করেছে সেগুলি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজকে, সারা বাংলাদেশের যত মুসলিম সমাজ রয়েছে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে ইসলাহ করেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অন্তরগুলিকে এক করে দেন। আমাদের অন্তরে যে ফাটল ধরেছে, যার কারণে আমাদের বিচ্ছিন্নতা, বিভেদ এবং একে অপরের প্রতি আমরা যেন মারমুখী হয়ে আছি, কেউ কাউকে মানতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না, এই দুর্বিষহ, এই মূঢ় জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলিকে এক করে দেন। তাওহীদের কালিমার উপরে আল্লাহ তাআলা তাওহীদের পতাকার নিচে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহর উপরে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان، اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان، اللهم انصرهم في فلسطين، اللهم انصرهم في العراق، اللهم انصرهم في أنحاء العالمين يا رب العالمين. اللهم أصلح أئمتنا في ولاة أمرنا، اللهم أصلح أئمتنا في ولاة أمرنا. يا الله, আপনি আমাদেরকে একজন নেককার শাসক, পরহেজগার শাসক, যিনি দেশ ও জাতির কল্যাণে যিনি সদা নিজেকে নিয়োজিত রাখবেন, এমন একজন ভালো শাসক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দেশকে স্থিতিশীলতা দান করুন এবং ভয়ভীতির স্থানে আমাদেরকে নিরাপত্তা দান করুন, শান্তি দান করুন এবং আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা নিচে নেমে গেছে, সেই অর্থনৈতিক অবস্থাকে আমাদেরকে উন্নত করে দেন, আমাদের স্বাভাবিক জীবনযাপনকে সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم وذكر الله أكبر والله يعلم ما تصنعون. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. استووا استقيموا أعلنوا الدراسة والدرس والقلم وقال في شجرة الفائزة তাদের সাথে কাজ মিলিয়ে তৎক্ষণাৎ করে জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك
نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهل وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا في الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر.